আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের সমতলমিতি লঘুকরণ সম্পর্কিত সমস্যার 277 পৃষ্ঠার 8.7.8 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আচ্ছা, সবাই আমরা প্রশ্নটা পড়ি, দেখি কি বলেছে। বলেছে আংশিক মুছে যাওয়া লেবেল বইটি সংশোধন করো। আচ্ছা, আংশিক মুছে যাওয়া লেবেল বই বা কীভাবে লেবেল বইয়ের হারানো পাঠ উদ্ধার করতে হয়, এই জনিত যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে প্রথমে আমরা আরএল এবং উঁচু নিচুর যে মান আছে এই মানগুলো আগে নির্ণয় করে নেব। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এইখানে সবগুলো আরএল দেওয়া আছে, শুধুমাত্র একটা ঘরে আরএলটা দেওয়া নেই। আচ্ছা, আমরা জানি উপর থেকে নিচে নামার ক্ষেত্রে কি করতে হয়, যে যদি উঁচু থাকে তাহলে পূর্বের আরএলের সাথে যোগ করে অজানা আরএল নির্ণয় করতে হয়। অর্থাৎ এখানে কত আছে, 19.165, 19.165। এবার কি আছে, উঁচু থাকলে কি হবে, প্লাস, তাহলে 0.835 ইজ ইকুয়াল টু 20। তার মানে এই ঘরের অজানা আরএল কত হবে, 20। আচ্ছা, তাহলে আমাদের আরএল নির্ণয় শেষ। এখন আমরা উঁচু নিচু নির্ণয় করব। আমরা জানি উঁচু নিচুর ক্ষেত্রে প্রথম ঘর সবসময় কি থাকে, ফাঁকা থাকে। আচ্ছা, পরবর্তী ঘরের আরএল আমরা জানি পূর্বের আরএলের সাথে যদি উঁচু থাকে তাহলে প্লাস করে পরবর্তী আরএল হয়, আর যদি নিচু থাকে তাহলে পূর্বের আরএল মাইনাস নিচু করে তারপরে পরবর্তী আরএল হয় বা অজানা আরএল হয়। আচ্ছা, তাহলে এইখানে দেখুন আছে 21.475 হয়েছে, পরের ঘরের আরএল বা পরবর্তী আরএল কত, 20.095। তার মানে পূর্বের ঘরের আরএল থেকে পরের ঘরের আরএল ছোট হয়েছে, তার মানে অবশ্যই এইখানে নিচুর ঘরের মান ছিল। কারণ নিচুর ঘরের মান থাকলেই আমরা কেবলমাত্র পূর্বের আরএলের সাথে নিচুর ঘরের মান বিয়োগ করে অজানা আরএল বা পরবর্তী আরএল নির্ণয় করি। তাহলে দেখি আমাদের এই নিচুর ঘরের মান কত আসবে। সেটা হলো 21.475 মাইনাস 20.095 আসলে হচ্ছে 1.38। তার মানে এখানের মান 1.38। আচ্ছা, এইবার তাহলে আমাদের এই ঘরের উঁচু মান দেওয়া আছে। এবার আমাদের এই ঘরের উঁচু না নিচুর মান বসবে সেটা দেখতে হবে। আচ্ছা, এখানে আছে 20.765, পরবর্তী ঘরের আরএল কত, 19.165। তার মানে 20, 19, তার মানে মান কমেছে, তার মানে অবশ্যই নিচুর ঘরের মান। সেই নিচুর ঘরে কত বসবে, 20.765 মাইনাস 19.165, তার মানে হচ্ছে 1.6। আচ্ছা, এই ঘরের উঁচুর মান দেওয়া আছে, এবার এই ঘরের নির্ণয় করতে হবে। এখানে আছে হচ্ছে 20, নিচের ঘরের আরএল কত, 17.985। তার মানে 20 থেকে কমেছে, তার মানে অবশ্যই নিচুর ঘরের মান সেটা কত, যে 20 মাইনাস 17.985 অর্থাৎ 2.015। আচ্ছা, এবার এই ঘরের মানটা দেওয়া আছে, এইটা নির্ণয় করতে হবে। আছে 17.455, হয়ে গেছে 16.95, তার মানে কমেছে। আর যেহেতু কমেছে তাহলে নিচুর ঘরের মান সেটা কত, যে 17.455 মাইনাস 16.97 কলে আসলো 0.485। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আরএল নির্ণয় শেষ হলো, পরে উঁচু নিচু শেষ হয়ে গেছে। এখন আমাদের স্টার পার্টের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে যে স্টার পার্টের মানগুলো দেওয়া আছে, কিছু কিছু স্টার পার্টের মান দেওয়া আছে আর কিছু কিছু দেওয়া নেই, সেইগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং স্টেশনগুলো নির্ণয় করতে হবে। আমরা জানি সর্বপ্রথম অবশ্যই কত, ফার্স্ট স্টেশনে যন্ত্র বসানো হবে। আচ্ছা, ব্যাক সাইড বা পশ্চাৎ পার্ট, এই পশ্চাৎ পার্টের মান আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এই পশ্চাৎ পার্টের মান, এই পশ্চাৎ পার্টের মানের যে মানটা তার সম্পর্ক কার সাথে, ইন্টারমিডিয়েট পার্ট অর্থাৎ 1.605, এইটের সাথে সম্পর্ক। দেখুন এই বিএস এবং আইএস, এইটের বিয়োগফল যদি প্লাস বোধক হয় তাহলে উঁচুর ঘরে লিখতে হয়, আর এই দুটোর বিয়োগফল যদি মাইনাস বোধক হয় তাহলে নিচুর ঘরে লিখতে হয়। যেহেতু মাইনাসের ঘরে মান বসেছে, তার মানে এই দুইজনের বিয়োগফল কি হয়েছে, অবশ্যই মাইনাস আসছে, এই জন্য নিচুর ঘরে লেখা হয়েছে। তাহলে যদি মাইনাস হতে হয় তাহলে এই ব্যাক সাইডের মান ছোট হতে হবে এবং ইন্টারমিডিয়েট সাইডের মান বড় হতে হবে। তাহলে ছোট কতটুকু ছোট হতে হবে, তাহলে 1.605 মাইনাস 1.38,
তাহলে আসে 0.225, 0.225। আচ্ছা, এবারে 0.225 থেকে 1.605 যদি আমরা মাইনাস করি তাহলে বিয়োগফল -1.38 আসে। দেখেন 0.225 মাইনাস 1.605 -1.38, যেহেতু মাইনাস সেহেতু নিচের ঘরে লিখবো, এই যে নিচুর ঘরে লিখবো, এই নিচুর ঘরে 1.38। আচ্ছা, এটি ঠিক আছে। তাহলে বিএস এর পার্ট আমাদের নির্ণয় শেষ। আচ্ছা, এইবার যেহেতু এখানে দ্বিতীয় স্টেশনের ক্ষেত্রে পশ্চাৎ পার্টের মান বসেছে, আমরা জানি পশ্চাৎ পার্ট এবং অগ্রবর্তী পার্ট একই ঘরে বসে বা একই সারিতে বসে, একই ঘরে না সরি, একই সারিতে বসে। তার মানে অবশ্যই এখানে কিসের মান আছে? ফ্রন্ট সাইডের মান আছে। এই ফ্রন্ট সাইডের যে মানটা তার সম্পর্ক কার সাথে? 1.605-এর সাথে। এই 1.605 থেকে এই এফএস এর মান যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল কত আসা লাগবে? আসা লাগবে হচ্ছে +0.67। আচ্ছা, এটা যদি আমরা খাতায় করি তাহলে বিষয়টা এমন হয় যে 1.605 এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পার্ট, এর থেকে বিয়োগ করতে হবে ফ্রন্ট সাইড এফএস, এইটার বিয়োগফল কত আসতে হবে? প্লাস, যেহেতু উঁচুর ঘরে বসেছে তার মানে প্লাস 0.67, 0.67। আচ্ছা, দেখুন যে তাহলে আমাদের কত আসে যে 1.605, এই সমানের ডান পাশে 0.67 কি আছে? প্লাস আছে। তাহলে যদি আমাদের সমানের বাম পাশে নিয়ে আসা হয় কী হয়? মাইনাস হয়, -0.67। এবার এফএস সমানের বাম পাশে কি আছে? মাইনাস আছে। তাহলে যদি ডান পাশে চলে যায় প্লাস হয়ে যায়। তার মানে এখানে 1.605 -0.67 করে আসলে হচ্ছে 0.935। এটা হচ্ছে এফএস। এই যে এফএস অর্থাৎ ফ্রন্ট সাইড বা অগ্রবর্তী পার্টের মান কত বের হলো? 0.935। তাহলে এইখানে মান কত আসবে? 0.935। আচ্ছা, এবার আমরা দেখলাম যে যদি আমরা বিয়োগ করে দেখি যে মান ঠিক আছে কিনা। 1.605 -0.935 বিয়োগ করলে আমাদের কত আসছে? 0.67। যেহেতু প্লাস আছে উঁচুর ঘরে বসবে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এই দ্বিতীয় স্টেশনের ইন্টারমিডিয়েট পার্ট নির্ণয় করব। এই দ্বিতীয় স্টেশনের ইন্টারমিডিয়েট পার্টের সাথে সম্পর্ক কার? 0.87-এর। দেখুন আমাদের এই ইন্টারমিডিয়েট পার্ট এটা নির্ণয় করতে হবে। তাহলে ইন্টারমিডিয়েট পার্টের সম্পর্ক কার সাথে? এই 0.87-এর সাথে। তার মানে ইন্টারমিডিয়েটের পার্ট হবে 0.87 মাইনাস আইএস, অর্থাৎ ইন্টারমিডিয়েট সাইড। আচ্ছা, এইটা বিয়োগ করলে, এই দুটোর বিয়োগ করলে মান কত আসবে? যেহেতু নিচুর ঘরে আসছে তার মানে -1.60 মান আসতে হবে। তাহলে আমরা যদি খাতায় এই মানটা আবার লেখার চেষ্টা করি, কত আসে? যে 0.87, আমি কলম দিয়ে লিখি যে 0.87, এই যে 0.87 এর থেকে মাইনাস করবো ইন্টারমিডিয়েট পার্ট মাইনাস আইএস। এইটা ইজ ইকুয়াল টু কিসের সমান হবে? যেহেতু নিচুর ঘরে 1.60, তার মানে এর আগে অবশ্যই মাইনাস আসতে হবে, অর্থাৎ -1.60। আচ্ছা, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? আচ্ছা, 0.87 সমানের ডান পাশে 1.60 কি আছে? মাইনাস। যদি সমানের বাম পাশে আসে তাহলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আইএস সমানের বাম পাশে আছে মাইনাস অবস্থায়, যদি ডান পাশে চলে যায় প্লাস হয়ে গেল। তাহলে 0.87 প্লাস 1.60 আসলে হচ্ছে 2.47। এই 2.47 কিসের সমান? এই আইএসের সমান। তার মানে ইন্টারমিডিয়েট সাইড কত নির্ণয় হলো আমাদের? 2.47। তাহলে আমরা মানটা লিখে দিই যে 2.47। এইখানে আমরা নির্ণয় করলাম 2.47। আচ্ছা, এইবার আবার ইন্টারমিডিয়েট পার্ট এখানে নির্ণয় করব। এই ইন্টারমিডিয়েট পার্টের সম্পর্ক কার সাথে? এই 2.47-এর সাথে। 2.47-এর সাথে এই ইন্টারমিডিয়েট পার্ট যদি আমি বিয়োগ করি তাহলে সেই মানটা আসতে হবে +0.835। যেহেতু উঁচুর ঘরে আছে তার মানে এই মানের আগে অবশ্যই প্লাস আসা লাগবে। তার মানে দেখুন আমরা যদি করতে চাই কি আসে, আবার খাতায় আমরা করি, আমরা 2.47, এই 2.47 এর থেকে মাইনাস করব কত? ইন্টারমিডিয়েট পার্ট। এদের যে বিয়োগফল কত হওয়া লাগবে? 0.835।
0.835। আচ্ছা 0.835। আচ্ছা 2.47, এই 0.835 সমানের ডান পাশে প্লাস অবস্থায় আছে, বাম পাশে আসলে মাইনাস হয়ে গেল। আর ইন্টারমিডিয়েট সাইড সমানের বাম পাশে মাইনাস অবস্থায় আছে, ডান পাশে গেলে প্লাস হয়ে গেল। তাহলে বা 2.47 মাইনাস 0.835 আসলে হচ্ছে 1.635 ইজ ইকুয়াল টু ইন্টারমিডিয়েট সাইড। তার মানে মান কত আসছে 1.635। তাহলে আমরা যদি লিখি এখানে 1.635। আচ্ছা এবার এই ইন্টারমিডিয়েট পার্টের সম্পর্ক কার সাথে? এই ফ্রন্ট সাইড বা অগ্রবর্তী পার্টের সাথে। তাহলে দেখি আমরা যে 1.635 এর সাথে মাইনাস হবে 2.435। এই দুটোর বিয়োগফল কত আসতে হবে? যেহেতু নিচুর ঘরে আছে তার মানে -2.015 আসা লাগবে। আচ্ছা 1.635 মাইনাস 2.435 আসছে হচ্ছে -0.8। আসার কথা হচ্ছে, আচ্ছা আসার কথা হচ্ছে 2.015 আসার কথা, কিন্তু আসছে 0.08। তার মানে আমরা যে ইন্টারমিডিয়েটের পার্টটা বসিয়েছি এই পার্ট বসানো আমাদের ভুল আছে। এই পার্টটা যখনই দেখব যে আমাদের পরপর দুটি স্টার পার্টের বিয়োগফল এই উঁচু নিচুর সাথে মিলছে না, তখনই আমরা এই ইন্টারমিডিয়েট পার্টে মানটা বসাবো না। এই মানটা এখানে না বসিয়ে আমরা এই মানটা অগ্রবর্তীর ঘরে বসাবো। তার মানে এই স্টার পার্ট নেওয়ার পরেই এখানে কত ছিল 1.635। তার মানে এই স্টার পার্টের মান নেওয়ার পরেই যন্ত্রের স্টেশন পরিবর্তন করা হয়েছে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পরপর দুটি স্টার পার্টের বিয়োগফল যখন উঁচু নিচুর সাথে মিলবে না, তখনই আমরা ইন্টারমিডিয়েট পার্টটা সরিয়ে অবশ্যই অগ্রবর্তী পার্ট বা ফ্রন্ট সাইডে বসাবো। কারণ এই বিন্দুতেই কি করা হয়েছে, যন্ত্রের স্টেশন পরিবর্তন করা হয়েছে। তার মানে এইখানে আমাদের থার্ড স্টেশন লিখতে হবে, থার্ড স্টেশন। আচ্ছা যেহেতু এখানে ফ্রন্ট সাইড অগ্রবর্তী পার্ট বসে গেছে, তার মানে অবশ্যই এখানে কি আছে, ব্যাক সাইড বা পশ্চাৎ পার্ট আছে। এখানে কি আছে, ব্যাক সাইড বা পশ্চাৎ পার্ট আছে, যেহেতু ফ্রন্ট সাইডের মান বসছে। তাহলে এই যে মানটা, এই মানটার সম্পর্ক কার সাথে? এইখানে এই যে পশ্চাৎ পার্টের সাথে। ইন্টারমিডিয়েট যদি পার্ট থাকতো তাহলে ইন্টারমিডিয়েট পার্টের সাথে সম্পর্ক থাকতো, যেহেতু নেই এখানে আছে অগ্রবর্তী পার্ট বা 2.435 এফএস এর সাথে সম্পর্ক এই বিএস এর বা পশ্চাৎ পার্টের। তাহলে এই বিএস থেকে এই 2.435 মাইনাস করলে কত হবে? -2.015। মাইনাস কেন? কারণ নিচুর ঘরে বসেছে। তাহলে যদি আমরা খাতায় আবার ক্যালকুলেশন করার চেষ্টা করি যে বিএস মাইনাস 2.435, যে এখানে লিখি বিএস মাইনাস 2.435, এটা কিসের সমান হবে? যেহেতু নিচুর ঘরে আছে সেহেতু মাইনাস 2.015। আচ্ছা তাহলে এই বিএস ব্যাক সাইডের মান রাখলাম। এখন এই 2.435 সমানের বাম পাশে কি অবস্থায় আছে? মাইনাস আছে। যদি সমানের ডান পাশে যাই তাহলে প্লাস হয়ে গেল। তাহলে 2.015 ছিল, রেখে দিলাম প্লাস 2.435। আচ্ছা দেখবো যে এখন মান বিএস এর মান কত আসে। সেটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর করি -2.015 প্লাস 2.435 আসছে হচ্ছে 0.42। আসলে হচ্ছে 0.42 কার মান? বিএস বা ব্যাক সাইডের মান। তার মানে এই যে এখানে আমাদের মান কত লিখবো? 0.42। আচ্ছা এখন এইটা লেখা শেষ। তাহলে পশ্চাৎ পার্ট আবার এইখানেরই অগ্রবর্তী পার্ট, তার মানে তৃতীয় স্টেশনে যন্ত্র থাকা অবস্থায় শুধুমাত্র দুটো স্টার পার্টের মান নেওয়া হয়েছে, একটা পশ্চাৎ পার্ট, একটা অগ্রবর্তী পার্ট। তার মানে যেহেতু এখানে অগ্রবর্তী পার্টের মান আছে, অবশ্যই এইখানে আবার পশ্চাৎ পার্টের মান বসবে। তার মানে এই দুটো স্টার পার্টের মান নিয়েই যন্ত্র পরিবর্তন করা হয়েছে তৃতীয় স্টেশনের ক্ষেত্রে, করে এইখানে চতুর্থ স্টেশনে আবার যন্ত্র বসানো হয়েছে। এখন এই চতুর্থ স্টেশনে যন্ত্র যেহেতু বসানো হয়েছে, আচ্ছা এই চতুর্থ স্টেশনে যন্ত্র বসিয়ে সর্বপ্রথম যে স্টার পার্ট নেবে সেটাও কি? পশ্চাৎ পার্ট বা বিএস, অর্থাৎ এই ঘরে একটা মান আছে।
এবার দ্বিতীয় কথা আছে ইন্টারমিডিয়েট পার্ট আছে। এখন দেখুন যে পরপর দুটি স্টাপ পার্টের মান আমাদের অজানা, তার মানে আমরা আগেই এই মানটা নির্ণয় করতে পারছি না, অর্থাৎ পশ্চাৎ পার্টের মান আগেই আমরা নির্ণয় করতে পারছি না। এই জন্য আমাদের নিচের দেখি একটা ইন্টারমিডিয়েট সাইটের মান দেওয়া আছে। এই মান থেকে আমাদের ধারাবাহিকভাবেই পশ্চাৎ পার্টের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, 1.425 এইটা দেওয়া আছে ইন্টারমিডিয়েট পার্ট, তার মানে এইখানে বা সর্বশেষ ঘরে অবশ্যই পশ্চাৎ পার্ট, তার মানে চতুর্থ স্টেশনে যন্ত্র থাকাকালীন সর্বশেষ যে পার্টটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি অগ্রবর্তী পার্ট। তাহলে এইটার মান আগে আমরা নির্ণয় করি। আচ্ছা, এইটার মান যদি নির্ণয় করতে চাই, এই 1.425 এর সম্পর্ক কার সাথে? এই ফ্রন্ট সাইড, তার মানে অগ্রবর্তী পার্টের সাথে। যে 1.425 এর থেকে এই অগ্রবর্তী পার্ট বিয়োগ করলে কত আসবে? -0.45। মাইনাস কেন? কারণ নিচুর ঘরে বসেছে। তার মানে যে আমরা যদি আবার খাতায় এটা করার চেষ্টা করি যে 1.425 মাইনাস এফএস, যে 1.425 মাইনাস এফএস এটা কিসের সমান? এই যে 0.455 এর সমান। যেহেতু নিচুর ঘরে বসেছে তার মানে এর আগে কে মাইনাস ছিল। আচ্ছা, এবার এই এফএস এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। যে বা 1.425 সমানের ডান পাশে এই 0.455 কী ছিল? মাইনাস ছিল। তাহলে যদি সমানের বাম পাশে আছে প্লাস হয়ে গেল 455, আর এই এফএস কী ছিল? মাইনাস ছিল, সমানের ডান পাশে গেলে প্লাস হয়ে গেল। তাহলে দেখি আমাদের মান কত আসে। মান আসে হচ্ছে 1.425 প্লাস 0.455 আসে হচ্ছে 1.88। এটা কার সমান? এফএস। তার মানে এই ফ্রন্ট সাইডের মান, এই ঘরের মান আমরা কত নির্ণয় করলাম? 1.88। তার মানে এখানে লিখলাম 1.88। আচ্ছা, এই 1.425 এর সাপেক্ষে আমরা এই ইন্টারমিডিয়েট সাইটের মান নির্ণয় করতে পারবো কিভাবে? যে আমরা জানি এই আইএস মাইনাস 1.425 এই দুটোর বিয়োগফল যদি যোগবোধক হয় তাহলে উঁচুর ঘরে বসবে, আর যদি এই দুটো যোগফল বিয়োগবোধক হয় তাহলে নিচুর ঘরে। যেহেতু নিচুর ঘরে মান বসে গেছে তার মানে এই দুটোর বিয়োগফল অবশ্যই মাইনাস আসছে। তার মানে আইএস মাইনাস 1.425। তাহলে আমরা যদি খাতায় আবার ক্যালকুলেশন করি যে আইএস মাইনাস 1.425 এটা কিসের সমান? এইটা হচ্ছে এই মাইনাস, যেহেতু নিচুর ঘরে, মাইনাস 0.485 এর সমান। মাইনাস 0.485 এটার সমান, বা আইএস রাখলাম এ পাশে। তাহলে এ পাশে কী ছিল? মাইনাস ছিল, যা ছিল রেখে দিলাম 485। এখন 1.425 সমানের বাম পাশে মাইনাস অবস্থায় আছে, যদি ডান পাশে যাই প্লাস হয়ে গেল, প্লাস 1.425। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি কত আসে? মাইনাস 0.485 প্লাস 1.425 আসে হচ্ছে 0.94 প্লাস 0.94। তাহলে আইএসের মান আমরা কত পেয়ে গেলাম? 0.94। তাহলে এইখানে আমরা লিখে দিতে পারছি 0.94। আচ্ছা, এইবার এই যে ইন্টারমিডিয়েট পার্ট, এই ইন্টারমিডিয়েট পার্টের সম্পর্ক কার সাথে? এই ব্যাক সাইড বা পশ্চাৎ পার্টের সাথে। যে এই ব্যাক সাইডের সাথে 0.94 বিয়োগ করলে এই বিয়োগফলটা যেহেতু 0.53 নিচুর ঘরে আছে তার মানে মাইনাস 0.53 হবে। তার মানে আমরা কি লিখতে পারি? বিএস মাইনাস 0.94 ইজ ইকুয়াল টু মাইনাস 0.53। তাহলে দেখুন আমরা লিখি যে ব্যাক সাইড বা পশ্চাৎ পার্ট বিএস মাইনাস 0.94 ইজ ইকুয়াল টু মাইনাস কত দেখলাম আমরা? মাইনাস 0.53। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করি কত আসে? যে বিএস থাকলো মাইনাস 0.53, এই 0.94 সমানের বাম পাশে ছিল মাইনাস অবস্থায়, যদি ডান পাশে যাই হয়ে গেল প্লাস। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি যে মাইনাস 0.53 প্লাস 0.94 ইজ ইকুয়াল টু 0.41। তাহলে আমরা এই বিএস ব্যাক সাইডের মান কত পেয়ে গেলাম? 0.41। তাহলে আমরা এখানে সহজেই লিখতে পারছি 0.41।